যখন আমাদের শরীরে এই অবাঞ্ছিত লোম দেখা দেয় তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই। কেননা এই অবাঞ্ছিত লোমের জন্য আমাদের অনেক সময় লজ্জা লাগে। কারোর সামনে দাঁড়ালে কেমন একটা অনুভব মনে হয় যে আমার শরীরেই যেন একটা লোম আছে, বাকি কারোর শরীরে যেন নেই। তো এই অবাঞ্ছিত লোম তোলার জন্য তখন আমরা নানান রকম পদ্ধতি ইউজ করতে থাকি। যেমন পার্লারে গিয়ে অনেক সময় ভ্যাক্স করাই, আবার অনেক সময় আমরা রেজার দিয়েও সেই অবাঞ্ছিত লোম তোলার চেষ্টা করি। কিন্তু কি হয়, আস্তে আস্তে সেই অবাঞ্ছিত লোম বাড়তে থাকে, আমাদের শরীরে বেশি পরিমাণে গজাতে থাকে, আর যে স্কিন সেটা কিন্তু একদম শক্ত হয়ে যায়। পরে আমাদের মানে একদম স্কিনটা দেখতে বাজে লাগে, আর পরে আমরা ভাবি যে এটাকে কি করে আমরা ঠিক করব, আমাদের স্কিনটা কী করে ঠিক করব, কি করে আমরা অবাঞ্ছিত লোমটাকে তুলব। তখন আমরা আরও বিরক্ত হয়ে যাই। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, যদি আপনাদের শরীরেও কোনো অবাঞ্ছিত লোম আছে তাহলে কিভাবে খুব সহজ পদ্ধতিতে আপনারা এটাকে তুলবেন। তো আপনি দুরকম পদ্ধতি এখানে ইউজ করতে পারেন। আমি দুরকম পদ্ধতি আপনাদেরকে দেখাবো, যেটা আপনাদের সহজ মনে হয়, যেটা আপনারা ইউজ করতে পারবেন সেটা আপনারা এখানে ইউজ করবেন। বিশ্বাস করুন, এই ঘরোয়া পদ্ধতি যদি আপনি ইউজ করেছেন, আপনার শরীরে অবাঞ্ছিত লোম আস্তে আস্তে দূর হয়ে যাবে, আর আপনার স্কিনে কোনো রকম ক্ষতি হবে না। তাহলে চলুন প্রথমে একটা টিপস দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা ছোট্ট বাউল নিয়েছি, তার মধ্যে আমি মোটামুটি 1 টাকা থেকে 2 টাকা দামের একটা শ্যাম্পু নিয়ে নিয়েছি। আর আপনি যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন, যে শ্যাম্পু রেগুলার ব্যবহার করেন সেই শ্যাম্পু আপনি 1 থেকে 2 চামচ বা 1 টাকা 2 টাকা দামের যে পাউচগুলো হয় সেগুলো 1 পাতা নিয়ে নিতে পারেন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটোর। আর এই টমেটোরের আমাদের কোনো জুস লাগবে না, শুধুমাত্র টমেটোরের যে রস সেটা আমরা নেব। তো এইভাবে টমেটোটাকে একটু চিপড়ে দিলেই দেখবেন টমেটোরের যে রসটা সেটা বেরিয়ে আসবে। এই টমেটোরের রসটা বের করার পরে টমেটোটা আপনারা রান্নার কাজেও ব্যবহার করে নিতে পারেন। এবার কি করব, এই দুটো জিনিসকে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেবেন, যাতে টমেটোর আর এই যে শ্যাম্পু এখানে আমরা দিয়েছি দুটো জিনিস যেন খুব ভালো করে মিশে যায়। এবার এখানে আমরা নিয়ে নেব সামান্য একটু ভেসলিন। এই যে ভেসলিন আমাদের স্কিনে কিন্তু প্রচুর উপকার। এই ভেসলিন যদি আপনি ব্যবহার করেন, আপনার স্কিন প্রোটেক্টর হিসাবে ভেসলিন কাজ করে। সেই জন্য মোটামুটি 1/2 চামচের মতন ভেসলিন এখানে অবশ্যই নিয়ে নেবেন। তো ভেসলিন এখানে দেওয়ার পরে এবার এই ভেসলিনটাকেও ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। তো আবার এই চামচটা দিয়ে ভেসলিনটা খুব ভালো করে মিশিয়ে নেব। যে যে জিনিসগুলো এখানে ব্যবহার করব সেই জিনিসগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পর পরের জিনিসটা এখানে ব্যবহার করবেন। তো যেভাবে আমি দেখাচ্ছি আপনারা সেইভাবে ব্যবহার করে দেখুন, 100% আপনার স্কিন থেকে অবাঞ্ছিত লোম দূর হবেই হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু একদিনে কোনো কাজ করে না। এটা আপনি রেগুলার ব্যবহার করতে করতে দেখবেন আপনার স্কিন থেকে অবাঞ্ছিত লোম আস্তে আস্তে উঠে যাচ্ছে। এবার এখানে নিয়ে নেব আমরা সামান্য একটু কোলগেট। এই কোলগেট দিলে কি হয়, আপনার স্কিন যদি প্রচুর পরিমাণে শক্ত হয়ে গেছে, রোদের জন্য আপনার স্কিন প্রচুর কালো হয়ে গেছে, তাহলে কোলগেট ব্যবহার করলে কিন্তু সেই স্কিনের কালো দাগটা আস্তে আস্তে উঠে যায়, আর আপনার স্কিনও কিন্তু আস্তে আস্তে সফট হতে থাকে। তো সামান্য একটু কোলগেট দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মেশাতে মেশাতে এটা একদম একটা ক্রিমের মতন তৈরি হয়ে আসছে। তো এটা যদি আপনি অন্ততপক্ষে সপ্তাহে 1 দিন ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার স্কিন থেকে অবাঞ্ছিত লোম 100% দূর হতে বাধ্য হবে। তো মোটামুটি 1 মাস এটাকে ব্যবহার করে দেখুন। 1 মাস ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন আপনার স্কিনে কতটা তফাৎ। আপনার স্কিনে অবাঞ্ছিত লোম হ্যাঁ আস্তে আস্তে উঠছে। এবার এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ পাউডার। তো মোটামুটি 1 থেকে 1.5 চামচের মতন পাউডার এখানে আপনি দিয়ে দেবেন। আর পাউডার যদি না দিতে চান তাহলে এখানে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা আটাও ব্যবহার করতে পারেন। 3টে জিনিসের মধ্যে যে কোনো একটা আপনি এখানে ব্যবহার করতে পারেন। পাউডারটা দিয়ে খুব ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব। এবার এখানে মেন জিনিস দিয়ে দেব, যার কারণে আমাদের স্কিন থেকে অবাঞ্ছিত লোম খুব সহজে উঠে যাবে, সেটা হলো ইনো। তো ইনো এখানে খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। 1 প্যাকেট যদি আপনি 11 টাকার যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেট যদি আপনি কিনে আনেন, এটা আপনি 4 বার ব্যবহার করতে পারবেন। তো 1 মাস যদি আপনি এটাকে ব্যবহার করেন, 1 প্যাকেট ইনো কিনে আনলেই কিন্তু হয়ে যাবে।
ইনো দিলেই দেখবেন এটা একদম ফ্লাফি তৈরি হয়ে যাবে, আর দেখেই মনে হবে যে হ্যাঁ এটা কাজ করবে। একদম একটা ক্রিমের মতন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন দেখুন কতটা ফ্লাফি, একদম একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেল। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি উঠাবেন এই অবাঞ্ছিত লোম। আর এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে এমন নয় যে এটাকে বানিয়ে আপনি 15-20 মিনিট ছেড়ে দিলেন তারপরে ব্যবহার করবেন। বানিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করবেন। আমি কিছুদিন আগে এই হাতে অবাঞ্ছিত লোম উঠিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমার হাতটা কতটা পরিষ্কার লাগছে। আর ডান হাতটা দেখুন কতটা কালো, ডান হাতে পুরো রোদের একটা স্পট পড়ে গেছে, একদম ডার্ক পড়ে গেছে, যেটার কারণে দেখুন হাতটা পুরো কালো হয়ে গেছে। তো এটা যদি আমরা 1 মাস ব্যবহার করি আমাদের হাতের কালারটাও কিন্তু আস্তে আস্তে একদম মানে পরিষ্কার হয়ে যাবে। যেমন আমাদের গায়ের রং সেরকম আমাদের রং আমরা ফিরে পাবো। তো এবার এটাকে দেখুন হাতের মধ্যে আমি লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা যেহেতু আমি রেগুলার ব্যবহার করি কিন্তু সেজন্য আমার শরীরে কিন্তু অবাঞ্ছিত লোম খুব একটা নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তবু আমি দেখাবো একদম ছোট্ট ছোট্ট যে অবাঞ্ছিত লোম হয় সেগুলোও কিন্তু খুব সহজে আপনি তুলে ফেলতে পারবেন। সেই ছোট্ট ছোট অবাঞ্ছিত লোমও কিন্তু উঠে যাবে এই রেমেডি যদি আপনি রেগুলার ব্যবহার করেন। তো এটাকে মোটামুটি 15-20 মিনিট অবশ্যই ছেড়ে দেবেন। 15-20 মিনিট পর আপনি বুঝতে পারবেন যে আপনার হাতের লোমগুলো বা পায়ের লোমগুলো বা মুখে যদি লাগান মুখের লোমগুলো এরকম ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছেন 15-20 মিনিট ছাড়ার পরে আমার হাতের লোমগুলো কতটা ফুলে উঠেছে। যেহেতু ঘরোয়া পদ্ধতি সেজন্য একটু টাইম এখানে লাগবেই। তো 15-20 মিনিট অবশ্যই ছেড়ে দেবেন। এবার আমি কি করব, একটা নিয়ে নেব টিস্যু পেপার, আর টিস্যু পেপার দিয়ে আমরা দেখুন এইভাবে তুলে দিলে দেখবেন আপনার যে স্কিনের মধ্যে ছোট্ট ছোট অবাঞ্ছিত লোম সেগুলো খুব সহজে উঠে যাচ্ছে। একদিনে হয়তো দেখবেন যে অল্প উঠেছে, আর তারপরে আপনি যখন ব্যবহার করবেন তখন দেখবেন আরও একটু বেশি পরিমাণে উঠছে। তারপরে যখন ব্যবহার করবেন তখন দেখবেন আরও একটু বেশি পরিমাণে উঠছে। আর এই অবাঞ্ছিত লোম আপনার স্কিন থেকে যদি একবার উঠে যায়, বিশ্বাস করুন এই ঘরোয়া টিপস ব্যবহার করলে আপনার স্কিনে আর দ্বিতীয়বার গজাবে না। বেশি পরিমাণে তো একেবারেই গজাবে না। যে যখন আমরা ভ্যাক্স করাই পার্লারে গিয়ে বা রেজার ব্যবহার করি তখন কি হয় যে অবাঞ্ছিত লোম সেটা দ্বিগুণ পরিমাণে আমাদের স্কিনে গজিয়ে যায়, তখন আমরা আরও বিরক্ত হয়ে যাই। কিন্তু এই ঘরোয়া টিপস ব্যবহার করে দেখুন আপনার স্কিন থেকে অবাঞ্ছিত লোম আস্তে আস্তে গায়েব হয়ে যাবে, আর আপনাকে আর কোনো রকম পদ্ধতি ব্যবহারই করতে লাগবে না। তো দেখুন এখন আমার হাতটা কতটা পরিষ্কার লাগছে। এবার আপনি সামান্য একটু ভেসলিন বা নারকেল তেল নিয়ে যে জায়গায় অবাঞ্ছিত লোম ওঠালেন সেই জায়গাটার মধ্যে এইভাবে একটু ম্যাসেজ করে দিতে পারেন। এতে আপনার স্কিনটাও নরম থাকবে, আর আপনার স্কিন যদি মানে খুব কালো হয়ে যায় সেই কালো ভাবটাও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। তো এটা তো হলো একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো যেটার জন্য আপনাদের স্কিনে কোনো রকম কিছু লাগাতেই হবে না। কোনো কিছু না লাগিয়ে আপনি খুব সহজেই কিন্তু অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন। তো তাহলে চলুন শুরু করা যাক। তো একটা ছোট্ট এখানে প্লেট নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি একটা দারচিনি টুকরো। এই দারচিনি যদি আপনি রেগুলার ব্যবহার করেন আপনার পেটের পক্ষেও খুব ভালো, আপনার শরীরে অবাঞ্ছিত লোম আস্তে আস্তে দেখবেন উঠে যাবে। তো এবারে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা। এই পুদিনা পাতা যদি আপনি রেগুলার ব্যবহার করেন পেটের পক্ষেও ভালো, আর অবাঞ্ছিত লোম আস্তে আস্তে উঠবেই উঠবে। তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ এখানে তুলসী পাতা। এই তিনটে জিনিস যদি আপনি রেগুলার ব্যবহার করেন আপনার স্কিনের মধ্যে একটা আলাদা রকম চমক আসবে, তার সাথে সাথে অবাঞ্ছিত লোম দেখবেন আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। তো কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু অবশ্যই দেখুন। আর এই পদ্ধতি ব্যবহার করলে আপনি বিশ্বাস করুন অবাঞ্ছিত লোম আস্তে আস্তে গায়েব হবেই হবে। তো 1 কাপ পরিমাণে জল নিয়ে নেবেন সকালবেলায় খালি পেটে। যখন আপনারা চা খান চা খাওয়ার বদলে এটা পান করে দেখুন, চা পান করার বদলে এটা পান করে দেখুন। 1 কাপ মানে যতটা আপনি চা খান তার ডবল কিন্তু এখানে জল নেবেন। সেই জল দেওয়ার পরে তারপরে যে তিনটে আমরা জিনিস দেখালাম সেই জিনিসটা এখানে দিয়ে মানে দারচিনি তুলসী পাতা তার সঙ্গে আপনার
পুদিনা পাতা আর তার সঙ্গে নিয়ে নেবেন 1 চামচ পরিমাণে মৌরি আর তার সাথে হাফ চামচ পরিমাণে জোয়ান। এই যে 5টা জিনিস যদি আপনি প্রত্যেক দিন এটাকে ভালো করে ফুটিয়ে 1 কাপ জল নিয়ে হাফ কাপ করেন আর এই জলটাকে যদি আপনি রেগুলার পান করেন, বিশ্বাস করুন আপনার স্কিনে একটা আলাদা রকম চমক আসবে, তার সাথে সাথে অবাঞ্ছিত লোম দূর হবেই হবে। তো দেখুন এটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে পুরো হাফ কাপ করে নিয়েছি। এবার আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। জলের কালারটা দেখুন পুরো এরকম কিন্তু হয়ে যাবে, একদম এরকম জলের কালার হয়ে যাবে যদি আপনি এটাকে ফুটিয়ে হাফ কাপ করেন। এই গ্লাসের মধ্যে আমি 1 গ্লাস জল দিয়েছিলাম, হাফ গ্লাস জল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই জলটা আপনি যদি রেগুলার পান করেন, প্রত্যেক দিন যদি আপনি খান, বিশ্বাস করুন আপনার স্কিন থেকে 1 মাসের মধ্যে অবাঞ্ছিত লোম দূর হবে। যদি না খেতে পারেন সামান্য একটু এখানে নুন দিয়ে দেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আপনার পেটে কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যাও দূর হবে। তার সাথে সাথে আপনার স্কিনে যদি চমক না থাকে, আপনার স্কিনের মধ্যে একটা চমক আসবে আর অবাঞ্ছিত লোম দেখবেন আস্তে আস্তে কোথায় যেন গায়েব হয়ে যাচ্ছে। আপনি বুঝতেই পারবেন না যে আপনার স্কিন থেকে অবাঞ্ছিত লোম কিভাবে গায়েব হলো। তো আশা করি বন্ধুরা দুটো টিপসের মধ্যে যে কোনো একটা টিপস আপনারা ইউজ করে দেখবেন, ইউজ করে দেখুন, 100% কাজ করবে। আর আমার যদি টিপস আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।